নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ফুলকপির রেসিপি। চলো দেখা যাক কি করে ফুলকপিটা কাটছি। বন্ধুরা দেখতে থাকো। এইভাবে গোল গোল করে কেটে নেব। আমার এটা লাগবে না, এটা লাগবে। এইভাবে কেটে নিতে হবে। একে একে সবগুলো কেটে নেবো এইভাবে। বন্ধুরা শীতকালে তো সবাই ফুলকপিটাই বেশি পছন্দ করে। ফুলকপির যে কোনো রেসিপি সুন্দর লাগে, খুবই ভালো লাগবে। একে একে সব মশলা কেটে নেবো। ফার্স্টেই দিয়ে দেবো আদাটা কেটে কুচি কুচি করে, বাটতে সুবিধা হবে। একে এবার পেঁয়াজটা কেটে নেব। এবার টমেটো ছোটো ছোটো করে কেটে নেব। এবার লঙ্কাগুলো কুচিয়ে নেবো, কাঁচা লঙ্কাগুলো। এখানে আছে টমেটো কুচি, আস্ত শুকনো লঙ্কা নিয়েছি, রসুন, আদা, জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আস্ত লঙ্কা, লঙ্কার গুঁড়ি, লবণ, হলুদ। এবার জিরে বাটাটা প্রায় হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো। এবার আদাটা বেটে নেব। আদা বাটাটা হয়ে গেছে, দিয়ে দেবো। নামিয়ে নেবো। শুকনো লঙ্কাগুলো বেটে নেবো। বাটাটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো। উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেবো। জলটা গরম হতে থাকুক। ফুলকপি ধুয়ে নেব। দিয়ে দেবো। এবার ফুলকপিগুলো সিদ্ধ করতে দেবো, হালকা সিদ্ধ হবে। নামিয়ে নেব। সাদা তেল দিয়ে দেবো বাটিতে অল্প অল্প করে, যাতে ডিমটা লেগে না যায়। ভালো করে এবার লাগিয়ে নেব। এবার একটা করে ডিম ফাটিয়ে নেব। অল্প লবণ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো। ভালো করে ফাটিয়ে নেব। এবার একটা ফুলকপি দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি দেবো। এবার বাদ বাকি ডিমটা দিয়ে দেবো। এবার একে একে সবগুলো করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, হালকা করে সিদ্ধ করে নিতে। দেখা যাক বন্ধুরা কীরকম হয়েছে।
আর সামান্য একটু হলে হয়ে যাবে। দিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, তুলে একেবারে বাটতে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নেব। ভেজে নিলে দেখতেও ভালো লাগবে, ভেঙেও যাবে না। উল্টে দেবো। এইভাবে এবার সবগুলো ভেজে নেব। এবার লঙ্কা দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে দেবো, বাকি সব মশলা দিয়ে দেবো। তেল দেওয়া যে জলটা ছিল সেটা দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি স্বাদ মতন, শুকনো লঙ্কার গুঁড়ি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর সামান্য কষালে হয়ে যাবে। তেল ছেড়েছে অল্প অল্প করে, এবার আর সামান্য কষানো হলেই হয়ে যাবে। এবার লেগে যাচ্ছে, দিয়ে দেবো এবার একে একে সব ডিমগুলো। তো অল্প করে ঝোল দেবো। এবার ঝোলটা একটু টানিয়ে নেব। ডিমের রেসিপি হয়ে এসছে, এবার লাগিয়ে নেব। বন্ধুরা, ডিম ফুলকপির রেসিপি আমার তৈরি। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ।